পয়েন্ট অফ ইনফ্লেকশন জিনিসটা কি? সাপোজ আমার এমন একটা কার্ভ আছে, এটা হচ্ছে আমার কার্ভ সাপোজ, ঠিক আছে? তো কার্ভের মধ্যে দেখো এখানে একটা পয়েন্ট, সাপোজ এটা একটা পয়েন্ট। তো এই পয়েন্টের এই দিকে কার্ভটা আপওয়ার্ডে গেছে, আর এই পয়েন্টের এই দিকে কার্ভটা ডাউনওয়ার্ডে গেছে। যেই পয়েন্ট থেকে কার্ভটা আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড হওয়া শুরু করছে, বা আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড বা ডাউনওয়ার্ড থেকে আপওয়ার্ড করা শুরু করছে, ওই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন। ঠিক আছে? আমি একটা চিত্র আনি নিচ থেকে, এই যে চিত্রটা কপি করে এখানে রাখি। থাকতেছে না কেন এখানে? আচ্ছা, এখানে রাখি, সমস্যা নেই। আমরা চিত্রের দিকে তাকালে বুঝতে পারবো যে এই চিত্রের এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমার কি, এটা মুছে দিই। চিত্রের এই জায়গা থেকে, এই বিন্দু থেকে উপর দিকে দেখো, উপর দিকে হচ্ছে আপওয়ার্ড এই কার্ভটার, ঠিক আছে? আর নিচের দিকে হচ্ছে আমার ডাউনওয়ার্ড, ঠিক আছে? নিচের দিকে ডাউনওয়ার্ড। তো এই পয়েন্ট থেকে হচ্ছে আমার চেঞ্জেস আসা শুরু করছে। তো যেই পয়েন্ট থেকে আমার চেঞ্জেস আসা শুরু করছে ওইটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা দেখবো যে নর্মাল ডিস্ট্রিবিউশনের কোত্থেকে আসে, ঠিক আছে? তো নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভটা নিয়ে আমি এই যে, তো কপি করে এখানে আসবে, সেখানে আসলে হচ্ছে সমস্যা নেই। তো এখন দেখো, এই যে নর্মাল কার্ভটাতে একটু বড় করি, নর্মাল কার্ভটার মধ্যে হ্যাঁ, এই যে দেখো, ফার্স্ট অফ অল এই সেটটা, ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখানে এটা এরকম রাখি, সমস্যা নেই। এখন এখান থেকে দেখো, ফার্স্ট হাফ দেখো, এই হাফটা দেখো, ফার্স্ট আমরা এই হাফটা দেখি, ঠিক আছে? এই হাফে এটা হচ্ছে আমার কার্ভ, ঠিক আছে? দেখো তো, এই কার্ভের এখান থেকে এটা আপওয়ার্ড, এখান থেকে এটা ডাউনওয়ার্ড, তাহলে আমার পয়েন্ট অফ ইনফ্লেকশন কোনটা হওয়ার কথা? এটা হওয়ার কথা না? এটা হওয়ার কথা না? এটা আমার পয়েন্ট অফ ইনফ্লেকশন হওয়ার কথা না? একটু চেঞ্জ করে নিই, কালারটা রেড নিই। এটা আমার পয়েন্ট অফ ইনফ্লেকশন। অ্যাট দ্য সেম টাইম আমি এই হাফে দেখি, এই হাফেও এখান থেকে এটা ডাউনওয়ার্ডস, আর এখান থেকে এটা আপওয়ার্ডস। তাহলে আমার এই জায়গাটা এক্স্যাক্টলি এই পয়েন্ট হচ্ছে আমার ইনফ্লেকশন পয়েন্ট, ঠিক আছে? তাহলে এই জায়গা হচ্ছে আমার ইনফ্লেকশন আছে। তাহলে এদিকে হচ্ছে কি নেগেটিভটা নেগেটিভ, আর এদিকে হচ্ছে পজিটিভটা পজিটিভ, ঠিক আছে? তো এখন আমি কি বলছিলাম, এ দেখা এখানে কি লেখা আছে? স্ট্যান্ডার্ড নর্মালের মিউ কত, মিন কত? মিন হচ্ছে 0, তাই না? তো এটা হচ্ছে আমার মিন, এটা হচ্ছে আমার মিন। তাহলে মিন থেকে পজিটিভ গেছে, মিন থেকে নেগেটিভ গেছে, কতটুকু পজিটিভ গেছে, কতটুকু পজিটিভ গেছে? আমি কি বলছিলাম, একটা কার্ভটা এদিকে, এই কার্ভটা যে এদিকে যাচ্ছে, এতটুকু যাচ্ছে, এটা কার উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে সিগমার উপর, ঠিক আছে? তাহলে এই পরিমাণ কি গেছে? এই পরিমাণ সিগমা গেছে, সিগমা, ঠিক আছে? পজিটিভ সিগমা। আর এদিকে কতটুকু গেছে? নেগেটিভ সিগমা, ঠিক আছে? তাহলে আমার এই সাইডের জন্য হচ্ছে, অর্থাৎ লোয়ার ইনফ্লেকশন হচ্ছে, ইনফ্লেকশন পয়েন্ট হচ্ছে আমার কত? মিউ মাইনাস সিগমা। আর আপার ইনফ্লেকশন হচ্ছে আমার মিউ প্লাস সিগমা। তাহলে আমার ইনফ্লেকশন পয়েন্ট কত? টোটাল ইনফ্লেকশন পয়েন্ট হচ্ছে মিউ প্লাস মাইনাস সিগমা। আশা করি এটা আমি ভিজুয়ালাইজ করতে পারছি ঠিকঠাকভাবে, ঠিক আছে? আচ্ছা, এটাকে ছোটো করে আমি এই জায়গায় নিয়ে আসি। হ্যাঁ, ভেরি গুড। যেটাকে আমি ডিলিট করে দিই। আচ্ছা, ওকে। মাঝখানে জায়গা রয়ে গেছে, আমি এখানে প্রমাণটা কোথায় প্রমাণটা করবো? এখান থেকে শুরু করি, কেমন? তাহলে আমার ইনফ্লেকশন পয়েন্ট যদি আমার বের করতে হয়, যে কোনো ইনফ্লেকশন পয়েন্ট, যে কোনো কারণের ইনফ্লেকশন পয়েন্ট, যদি বের করতে হয়, তাহলে আমাদের দুইটি শর্ত পূরণ করতে হয়। একটা হচ্ছে আমার এফ ডাবল প্রাইম এক্স ইকুয়ালস টু 0 হইতে হবে,
আর 2 নম্বরটা হচ্ছে আমার এফ ট্রিপল প্রাইম এক্স ইজ নট ইকুয়াল 0 হতে হবে। অ্যাজ ইউজুয়াল এটা আমরা দেখছিলাম হচ্ছে আমরা মোড বের করার সময় তো আমরা জাস্ট এটা বের করে দেখালে হবে, এটা বের করে দেখাতে হবে না কি, ঠিক আছে? জাস্ট এটা একটা লাইন লিখে দিলেই হচ্ছে কি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা যে কোনো কার্ভকে আমরা ফার্স্ট ডেরিভেটিভ করব, তারপর সেকেন্ড ডেরিভেটিভ করব, সেকেন্ড ডেরিভেটিভটাকে এটা ইকুয়ালস টু 0 সেট করব, সেট করে এক্সের যে মানটা পাবো ওটা হচ্ছে আমার ইনফ্লেকশন পয়েন্ট। তো এটার জন্য আমি পাবো হচ্ছে মিউ প্লাস মাইনাস সিগমা নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য, ঠিক আছে? তো কেমনে পাবো এটা আমি দেখি, আসো এখানে দেখে ফেলতে পারবো। হ্যাঁ আচ্ছা, আমি এখানে না দেখি, এখানে দেখি, এখান থেকে শুরু করি কেমন? ওকে, তো ফার্স্ট অফ অল আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের পিডিএফটা লিখি। পিডিএফ হচ্ছে কি এফ অফ এক্স কমা মিউ সিগমা স্কোয়ার, সবার আমরা মুখস্থ হয়ে গেছে, অলরেডি মুখস্থ হয়ে যা উচিত। বাট 2 পাই ইনভার্স হাফ এক্স মাইনাস মিউ সিগমা হোল স্কোয়ার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড না, আমাদের স্ট্যান্ডার্ড করে নিতে হবে, প্রতিবারে আমরা স্ট্যান্ডার্ড করে নেব ইনশাল্লাহ। তো পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য আমার থেকে কী করতে হবে, আমার শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে এফ ডাবল প্রাইম এক্স ইকুয়ালস টু 0, আর 2 নম্বরটা হচ্ছে এফ ট্রিপল প্রাইম এক্স ইজ নট ইকুয়ালস 0, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্টে কী করবো, ফার্স্টে এটা পূরণ করবো, তাই না? তো এটা করার জন্য কী করতে হবে আমার থেকে, ফার্স্ট ডেরিভেটিভ করতে। তাহলে এফ অফ এক্স সমান আমরা কি জানি 1/σ √2 পাই ইনভার্স হাফ এক্স মাইনাস মিউ সিগমা হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে ফার্স্ট ডেরিভেটিভ dwr/2x, তাহলে এটা কি হয়ে যাবে, এফ প্রাইম এক্স হয়ে যাবে। তাহলে দেখো, এখন দেখো, খেয়াল করবা, দেখো এটা হচ্ছে কনস্ট্যান্ট, এই জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট, এই জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? তো কনস্ট্যান্টের মতো বসা যাবে 1/σ√2 পাই, ঠিক আছে? আর এই জিনিসটা ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স। কাকে এক্স ধরছো, এই জিনিসটাকে এক্স ধরছো, তাহলে এটা আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তো আমি ভেঙে দেখাই, কেমন ভেঙে দেখাই, ডিরেক্ট না করে। ডিরেক্ট হচ্ছে নোটে দেওয়া আছে, ওই যে ডিসক্রিপশনে হ্যান্ড নোটে দেওয়া আছে, ডিএক্স অফ মাইনাস হাফ এক্স মাইনাস মিউ সিগমা হোল স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এটার মতো রয়ে যাবে। আমরা এখন এই পার্টটা নিয়ে কাজ করবো আর কি, ইনভার্স হাফ এক্স মাইনাস মিউ সিগমা হোল স্কোয়ার ইন্টু, দেখো এটা যদি ডিফারেন্সিয়েশন করতে হয় এই টুটাকে সামনে আসবে, একটা পাওয়ার কমে যাবে, আর মাইনাস এটাতে এটার মতো থাকবে। তারপর হচ্ছে এক্সের সাপেক্ষে যদি আমি এক্সকে করি তাহলে 1 হবে, মিউ হচ্ছে কনস্ট্যান্ট মান 0, আর সিগমা হচ্ছে কি, সিগমাই রয়ে যাবে, কারণ হচ্ছে এটা কনস্ট্যান্ট বাট ভাগাকার আছে এক্সের সাথে, ঠিক আছে? তাহলে 2টা সামনে আসবে, মাইনাস হাফের মতো বসবে, এরপর হচ্ছে এক্স মাইনাস মিউ সিগমা ইন্টু 1/σ, ঠিক আছে? এটা যারা বুঝবে তাদের জন্য দেখো, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন কি 2x, ঠিক আছে? এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, তাহলে সেমভাবে এটাকে এক্স স্কোয়ার চিন্তা করো, তাহলে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2টা সামনে আসছে, এক্সটা পরে বসছে, ঠিক আছে? কাকে এক্স ধরছো, এটাকে এক্স ধরলে এটার ডিফারেন্সিয়েশন কী হবে দেখো, এক্সের সাপেক্ষে এক্সের ডিফারেন্সিয়েশন 1, মিউর জন্য -0 তখন লিখতে হচ্ছে না, আর সিগমা মতো বসে গেছে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে দ্বিতীয়বার ডেরিভেটিভ করতে হবে, 12 প্রাইম এক্স ইকুয়ালস টু মাইনাস, আচ্ছা এটার আগে এই জিনিসটা লিখতে হবে যে এফ প্রাইম এক্স ইকুয়ালস টু এই জিনিসটা হচ্ছে এফ অফ এক্স, তাই না? তাহলে আমি এখানে এফ অফ এক্স লিখি, এফ অফ এক্স, এর একটা মাইনাস আছে, এই যে মাইনাসটা, ঠিক আছে? মাইনাসটাকে সামনে নিয়ে আসি, এই 2 কাটা,
এটা কাটা, তাই না? তাহলে থাকতেছে কি সিগমা, এটা হচ্ছে সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, দুটোটা মিলে হোল স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, তার ডিরেক্ট লিখে ফেলে তাহলে আমার আসতে হচ্ছে এক্স মাইনাস মিউ সিগমা হোল স্কোয়ার। ঠিক আছে, এখন সেকেন্ড ডেরিভেটিভ ক্ষেত্রে খেয়াল করো, সেকেন্ড ডেরিভেটিভ ক্ষেত্রে হচ্ছে ইউভি ধরতে হবে, এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। ঠিক আছে, এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। তাহলে ফার্স্ট হচ্ছে ইউভি যদি ধরি তাহলে মাইনাস ইউ স্থির, ভি এর ডিফারেন্সিয়েশন, ভি এর যদি ডিফারেন্সিয়েশন হয় তাহলে কী হবে দেখো, এক্সের সাপেক্ষে এক্সের ডিফারেন্সিয়েশন 1, মিউ হচ্ছে কনস্ট্যান্ট তাই 0, আর সিগমা স্কোয়ার মতো রয়ে যাবে, কারণ সিগমা স্কোয়ার ভাগ আকারে আছে। ঠিক আছে, এরপর হচ্ছে মাইনাস, এবার ইউ স্থির ছিল, ভি এর ডিফারেন্সিয়েশন ভি স্থির হবে, তাহলে ভি স্থির হবে, ভি এর মতো রয়ে যাবে, কার ডিফারেন্সিয়েশন ইউ এর ডিফারেন্সিয়েশন কী হবে এফ এক্স, তাহলে এফ প্রাইম এক্স হবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি একটু ছোটো করে লিখে দিই, যারা বোঝার সুবিধার্থে, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ডি ডি এক্স অফ ভি, মাইনাস এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ডি ডি এক্স অফ ইউ। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে তাহলে এটাকে সাজাতে হবে, কারণ এটা সমান কি 0 ধরতে হবে শর্ত মতে, তাই না? আচ্ছা, এবার একটু সাজাই, তাহলে মাইনাস এফ অফ এক্স সিগমা স্কোয়ার মাইনাস এক্স মাইনাস মিউ সিগমা ইন্টু এটা এফ প্রাইম এক্স সমান আমরা কী পাইছিলাম, এফ প্রাইম এক্স সমান আমরা এটা পাইছিলাম, তাহলে এটা লিখে দিব মাইনাস এফ অফ এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন মাইনাসটা সামনে আসবে, সিগমা স্কোয়ার মাইনাস প্লাস হয়ে যাবে, এফ অফ এক্স মাইনাস মিউ সিগমা স্কোয়ার হোল স্কোয়ার হবে। ঠিক আছে, এরপর হচ্ছে এফ অফ এক্স ডিভাইড বাই সিগমা স্কোয়ারটা কমন নেওয়া যাচ্ছে, দেখো এখানে এফ অফ এক্স ডিভাইড বাই সিগমা স্কোয়ার আছে, এখানে এফ এক্স মাইনাস সিগমা স্কোয়ার আছে, তাহলে এটা কমন নিচ্ছি, কমন নিলে আমরা আলটিমেটলি পাচ্ছি হচ্ছে 1 মাইনাস এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার আর কি, এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার, রাইট? ওকে, তো এটা আমরা পেলাম। তো এখন হচ্ছে নাও শর্ত মতো আর কি, বাই কন্ডিশন এফ ডাবল প্রাইম এক্স সমান 0, তো আমরা এফ ডাবল প্রাইম এক্স কী পাইলাম, এটা পাইলাম, এটা বসাই দিব, অর মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই সিগমা স্কোয়ার 1 মাইনাস এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, অর এটাকে যদি এদিকে পাঠাই দিই তাহলে 0 হয়ে যাচ্ছে, এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। সরি, এখানে একটা ভুল করছে, এখানে হচ্ছে ওইটার উপর 2টা স্কোয়ার আছে। ঠিক আছে, তো এখানে একটা স্কোয়ার থাকবে, স্কোয়ার হ্যাঁ থাকবে, তাইলে এখানে কি ভুল করছি, ঠিক আছে, তাইলে এটা সময় আমাকে লিখবো এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার ডিভাইড বাই সিগমা স্কোয়ার ইকুয়ালস টু 1, অর এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার ইকুয়ালস টু সিগমা স্কোয়ার, উভয় পক্ষে রুট করবো, এদিকে রুট করবো, তাহলে আমরা পাবো এক্স মাইনাস মিউ ইকুয়ালস টু প্লাস মাইনাস সিগমা, আর সুতরাং এক্স যদি দিকে নিই মিউ দিকে নিব, মিউ প্লাস মাইনাস সিগমা। তো এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ইনফ্লেকশন। ঠিক আছে, এখন ওই যে ওই লাইনটা লিখবো যেটা হচ্ছে আমরা শিখছিলাম যে ফর অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু এক্স ইজ ইকুয়ালস টু মিউ প্লাস মাইনাস সিগমা, it can be easily shown that f triple prime x is not equal 0, এটা দেখাইতে হবে না, এই লাইনটা লিখে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের এইটা ছিল হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। এরপর হচ্ছে